দেখুন, আমার যতটুকু জানা আছে এই সব জায়গাতে সেন্সিটিভ জোন, বিশেষ করে আমাদের কলকাতাতে ইস্ট জোনের আর্মিদের একটা হেডকোয়ার্টার এখানে, এই সমস্ত জায়গাতে আর্মি আমরা যদি ড্রোন ওড়াতে যাই আমাদেরকে পারমিশন নিতে হবে। কারণ আমরা আমাদের পার্টির অনেক প্রোগ্রামেও আমরা ড্রোন দিয়ে আমরা ক্যাপচার করার চিন্তা ভাবনা করলেও কিন্তু আমরা যখন জানলাম পারমিশন নিতে হবে এবং সেন্সিটিভ জোন, আমরা ইচ্ছাকৃতভাবে আমরা ওখানে আমরা ভিডিও ফুটেজ আমরা নিয়ে এই জন্যই যে আমার হয়তো আমরা ভালো ছবি আসবে, কিন্তু তার থেকে বড় কথা এই ছবিটার মধ্যে যদি আমার কোনো আর্মি বেসের কোনো ছবি চলে আসে আমাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। কিন্তু কারা উড়িয়েছে না উড়িয়েছে এনে তো থাকছে তদন্ত সাপেক্ষ, কিন্তু অতক্ষণ উড়ানো পারলো কিভাবে, এটাই তো বড় কথা। আপনি গিয়ে একটা তুলে দেখুন না, তাহলে কারা এর মধ্যে যুক্ত আছে এগুলো খুঁজে বার করতে হবে। দেশের নিরাপত্তা, এখানে কে বিজেপি কে তৃণমূল আইএসএফ কংগ্রেস এইসব কিচ্ছু চিনি না আমরা। দেশের নিরাপত্তা, দেশের আর্মি বেস যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা দেশ সুরক্ষিত থাকবে। আর এগুলো যদি আজকে লোকেট হয়ে যায়, এখানে যদি জানা যায় তাহলে আমাদের ক্ষতি হবে নিরাপত্তার। শেষ কথা হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা, একটা যে ভাইব্রেশন কমিটি গঠন করে দিয়েছিল সেই কমিটির আজকে রিপোর্ট সামনে এসছে। সেখানে দেখা যাচ্ছে যে ওই ঘটনার সময় বিধায়ক বা আপনার কাউন্সিলর তারা নাকি সামনে ঘটনাটা ঘটিয়েছে, পুলিশ নিষ্ক্রিয়তাভাবে ছিল এবং এই যে তৃণমূলকে একটা অস্বস্তি বাড়লো বলে আমি ডে ওয়ান থেকে বলে আসছি যে ঘটনা ঘটেছে রাজ্য সরকার দায়ী নিতে হবে। রাজ্য প্রশাসনের ব্যর্থতার জন্য এটা হচ্ছে, যেখানে প্লেস অফ অকারেন্স থেকে 3 থেকে 500 মিটারের মধ্যে ঘটনা ঘটে গেল, পুলিশ আসেনি। এটা যেমন আছে, আরো বেশ কিছু কয়েকটা প্রশ্ন আমি তুলেছিলাম যে বিএসএফ এর নাকি ফার্জি বিএসএফ অর্থাৎ ফেক বিএসএফ সে যে চটি পড়ে মানুষের বাড়িতে ঢুকে আগুন জ্বালিয়েছে, গুলি চালিয়েছে, এইগুলো তদন্ত হওয়া দরকার। তবে আমি বলবো এটা বিচার বিভাগীয় তদন্ত হোক। যে বা যারা যে ধরনেরই জনপ্রতিনিধি হোক না কেন, শান্ত এলাকাকে যারা অশান্তি করার চেষ্টা করবে সে না ছাড় পায়। ভোটার লিস্ট নিয়ে আজকে শোনা গেল উত্তরবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন ডিএমকে যতটুকু বলছেন যে একটু বিশেষ করে নজর দিতে হবে, যেখানে একজনের নাম 2 বা 3টা উঠে যাচ্ছে সেটা অবশ্যই কাম্য নয়। এই যে ভুয়ো ভোটার এই বিষয়টার যখন উঠেছিল সেক্ষেত্রে এই যে আবারও শোনা গেল তার গলাতে, দেখুন এই ভোটার লিস্টে সঠিক নাম উঠছে কি উঠছে না, এক্ষেত্রে প্রত্যেকটা পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকার দরকার বুথ লেভেল এজেন্ট হিসাবে বিএলএ, আর বুথ লেভেল অফিসার হিসাবে থাকে সরকারের লোক। কিন্তু দেখুন খোঁজ নিয়ে বিরোধী দলের বিশেষ করে আইএসএফ যেখানে আছে এক জায়গা তো দিতে দেয়নি। এই তাহলে আমরা থাকলে ভুলভাল নাম হলে আমরা ধরে নেব, কিন্তু দিতে দেয়নি এই জন্যই তারা ওই তাদের মনের মতো করে তুলবো বলে তখন আমাদের মারধর করে মামলা দিয়ে যে বুথ লেভেল এজেন্ট হতে চাইছে তাকে তুলে দিচ্ছে, এ করছে। তাহলে আজকে 2 দিন দেখতে হচ্ছে। আর পাপ কোনোদিন বাপকেও ছাড়ে নেই, পাপ করেছে এখন সেটা ভুগতে হচ্ছে।